এই স্টেডিয়ামে হাজির হব। প্রিয় দর্শক, এখনই আরম্ভ হতে যাচ্ছে। আজকে খৈয়াকালী খাল শুভ উদ্বোধন করবেন কুমিল্লা ৯ সংসদীয় আসনের মাননীয় এমপি মহোদয় মোহাম্মদ আবুল কালাম সাহেব, লাকসাম উপজেলার রিবাই হোসেন নার্গিস সুলতানা, লাকসাম থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মাকসুদুর রহমান এবং বিএনপির অসংখ্য নেতাকর্মীরা এখানে উপস্থিত রয়েছেন। আজকের এই খৈয়াকালী খাল শুভ উদ্বোধন কর্মসূচি তিনি এখানে উদ্বোধন করবেন। আজকের এই খৈয়াকালী খাল শুভ উদ্বোধন আপনারা দেখতে পাচ্ছেন এখানে দোয়া মোনাজাতের মধ্যে দিয়ে উদ্বোধনের কাজ কর্মসূচি শুভ উদ্বোধন কাজ অনুষ্ঠিত হতে যাচ্ছে। আজকের এই সরনা মহিলা লেবাররা আসেন। মহিলা লেবার কই? সরো না। আজকের এখানে মহিলা লেবার এবং পুরুষ লেবাররা এখানে দাঁড়িয়েছেন এবং এমপি মহোদয়ের সামনে তিনি কিছু দিক নির্দেশনা দিবেন মাননীয় এমপি মহোদয় এবং উপজেলা নির্বাহী অফিসার সহকারে। আজকের এই খৈয়াকালী খাল শুভ উদ্বোধনের কার্যক্রম শুরু করছেন। মাটি কেটে আজকের এই খৈয়াকালী খাল শুভ উদ্বোধন করছেন। দর্শক আপনারা দেখেন এখানে এমপি মহোদয় কোদাল দিয়ে তিনি খাল খননের কাজ উদ্বোধন করছেন। বিসমিল্লাহ করে কোদাল দিয়ে তিনি নিজে মাথা আজকের এই কার্যক্রম শুরু করেছেন। আমরা দেখতে পাচ্ছি এখানে হাজার হাজার নেতা কর্মীরা আজকে এখানে উপস্থিত রয়েছেন। কিছুক্ষণ পরে কিন্তু আবার বেকু দিয়ে কাজ শুরু করবেন এবং ওড়া কোদাল দিয়ে সারিবদ্ধভাবে এখানে যারা কাজ করবেন তারা খুব সুন্দরভাবে সারিবদ্ধভাবে তারা এখানে দাঁড়িয়েছেন এবং আজকের এই খৈয়াকালী খাল শুভ উদ্বোধনের কার্যক্রম তারা শুরু করবেন। আপনারা দেখেন এখানে আমরা দেখতে পাচ্ছি এখানে যারা উপস্থিত রয়েছেন এখানে খেটে খাওয়া মানুষ, দিনমজুর, হতদরিদ্র মানুষ এবং বাংলাদেশ সরকার জনাব তারেক রহমান সাহেব ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে আজকের এই কর্মসূচি তারা অংশগ্রহণ করেছেন। আজকের এই কর্মসূচিতে তারা এখানে যারা দরিদ্র মানুষ রয়েছেন তাদেরকে স্বাবলম্বী করার জন্য আজকের এই খৈয়াকালী খাল শুভ উদ্বোধন এবং তারা একটি কর্মসূচি রেখেছেন। এখানে আপনারা দেখতে পাচ্ছেন এখানে এমপি মহোদয় এখানে নিজেই কোদাল দিয়ে মাটি কেটে এবং সকল লেবারদের মাথায় উঠে দিয়েছেন এবং লেবাররা নিজেরাই কিন্তু এই ওরা মাথা নিয়ে তারা কিন্তু সাইডের মধ্যে ফেলে দিচ্ছেন। এখানে খৈয়াকালী খাল শুভ উদ্বোধন কর্মসূচি আজকে থেকে শুরু করেছেন লাকসাম মনোরগঞ্জের সংসদীয় আসনের এমপি মোহাম্মদ আবুল কালাম সাহেব। আজকের আজকের এই খৈয়াকালী খাল শুভ উদ্বোধনী অনুষ্ঠানে জামাতা সহকারে মাথা উঠে দিচ্ছেন এবং মাটি কেটে। দর্শক আপনারা দেখেন এখানে হাজার হাজার নেতাকর্মীরা এখানে উপস্থিত রয়েছেন। এখানে প্রত্যেকটি হতদরিদ্র মানুষ তারা এখানে সারিবদ্ধভাবে দাঁড়িয়েছেন এবং সারিবদ্ধভাবে দাঁড়িয়ে তারা কিন্তু আজকের এই কর্মসূচি তারা অংশগ্রহণ করেছেন। এখানে মহিলা যারা কাজ করবেন তারা রয়েছেন, এখানে পুরুষ লেবার যারা রয়েছেন তারা এখানে রয়েছেন এবং প্রত্যেকটি দিনমজুর কাজ খেটে খাওয়া মানুষ তারা এখানে আপনারা দেখেন এখানে যিনি এই ওয়ার্ডের মেম্বার ছিলেন তিনি কিন্তু এখানে মাথায় করে কিন্তু আজকের এই দর্শক আপনারা দেখেন এমপি মহোদয় এদিকে আসছেন এবং ভেহিকল স্টার্ট দিচ্ছেন। আজকের এই খৈয়াকালী খাল শুভ উদ্বোধনীয় কার্যক্রম এখানে এখনই শুরু করছেন তিনি।
উদ্বোধন করেছেন এবং হাতদমছে কিন্তু আজকের এই কার্যক্রম কিন্তু তিনি উদ্বোধন করেছেন এবং আজকে থেকে এখানে কর্মসূচি কিন্তু অব্যাহত রাখবেন। খৈয়াখালী খাল এখানে উদ্বোধন করেছেন। তোমরা এই পাশে যাও, তোমরা এই পাশে চলে দর্শক আপনারা দেখেন আজকের এই খৈয়াখালী খালের উদ্বোধনীয় কার্যক্রম শুরু করেছেন আর বেকু দিয়ে মাটি তুলছেন বেকু দিয়ে আর আজকের এই খৈয়াখালী খালের শুভ উদ্বোধনীয় কার্যক্রম শুরু করছেন। দেখেন আপনারা এখানে বেকু দিয়ে মাটি তুলছেন। দর্শক আজকের এই লাকসাম মনোরগঞ্জের সংসদীয় আসনের এমপি মোহাম্মদ আবুল কালাম সাহেব খৈয়াখালী খাল এই শুভ উদ্বোধনীয় কার্যক্রম শুরু করেছেন। ওরা কোদাল দিয়ে এখন বেকু দিয়ে এই কর্মসূচি অব্যাহত রাখবেন। তারেক রহমান সাহেবের 31 দফা বাস্তবায়নের লক্ষ্যে এই যে কর্মসূচি রয়েছে সে কর্মসূচি কার্যক্রম আজকে থেকে চলমান থাকবে এবং প্রত্যেকটি দিন মজুর মানুষদেরকে স্বাবলম্বী করার জন্য, হতদরিদ্র মানুষদেরকে স্বাবলম্বী করার জন্য আজকের এই কর্মসূচি তিনি এখানে রেখেছেন। আমরা আপনাদেরকে দেখিয়েছি এখানে প্রত্যেকটি মানুষ এই কার্যক্রমে অংশগ্রহণ করেছেন। আঙ্কেল, আপনারা যে এখানে কার্যক্রমে অংশগ্রহণ করেছেন আপনাদের কাছে কেমন মনে হইতেছে? এই কার্যক্রম অনেকদিন থাকবে ইনশাল্লাহ। কেমন লাগতেছে আমাদের তারেক রহমান সাহেবের কর্মসূচি কেমন মনে হইতেছে? ভালো হইতেছে। দর্শক ওনারা বলেছেন অনেক ভালো লেগেছে, ওনাদের উপকার হয়েছে। এই কারণে কিন্তু আজকের এই কর্মসূচি তারা অংশগ্রহণ করেছেন। আমরা অংশগ্রহণ যারা করেছেন এখানে দর্শক আপনারা দেখেন আমরা যারা খৈয়াখালী খাল শুভ উদ্বোধনের কার্যক্রম শুরু করেছেন। আপনারা দেখেন এখানে এমপি মহোদয় তিনি এখানে আসছেন। এমপি মহোদয় এসে এই খৈয়াখালী খালের শুভ উদ্বোধনীয় কার্যক্রম শুরু করেছেন। আমরা ওনার থেকে আমরা কথা শুনেছি এবং আজকের এই খৈয়াখালী খাল শুভ উদ্বোধনীয় কার্যক্রম অনুষ্ঠানের যে তিনি যে বক্তব্য দিচ্ছেন আমরা সে বক্তব্য অংশগ্রহণ করব কিছুক্ষণের মধ্যেই। আমার একটা জায়গা আমার নেতা কোনো এই ধরনের কোনো ছাড় নাই। আমাদের কোনো টলারেন্স নেই দুর্নীতির প্রতি, স্বজনপ্রীতির প্রতি কোনো ধরনের টলারেন্স নেই। ইনশাল্লাহ এই খাল খনন হবে, এই খালে পানি সংরক্ষণ করা হবে এবং সেই পানি দিয়ে চাষাবাদ হবে, কৃষক উন্নতি হবে এবং এই খালের মাটি দিয়ে পাড় বাঁধানো হবে। পাড়ে আবার আমরা আমাদের গাছ লাগানো হবে, বৃক্ষরোপণ অভিযান এবং বেঞ্চ মার্ক করা হবে, ম্যাডাম নাকি বেঞ্চ দেওয়া হবে যাতে এই গ্রামের লোকজন বিকালবেলা তাদের বিনোদনের জায়গা যাতে খাল পাড়ে হয়। ঠিক আছে, এটা হলো আমাদের মাছ চাষ হবে, 3 বার ফসল চাষ হবে, সব কিছু মিলে আমরা এই দেশকে ইনশাল্লাহ খাল এবং নদী খননের মাধ্যমে খাদ্যের সম্পূর্ণ করব।
আমি শেষ করি। লাকসাম মনোরগঞ্জে আপনি জাতীয় সংসদে বক্তব্য রেখেছেন বেশ কিছু সমস্যা নিয়ে, মনোরগঞ্জ এবং লাকসামের হাসপাতাল, রাস্তা, বিভিন্ন বিষয়। লাকসাম মনোরগঞ্জ আসলে অনেক বড় এবং এটা অনেকটা অবহেলিত। তো আপনার খাল খননের মধ্যে আর কি কি আছে, মানে আপনার আমাদের নদী খনন আছে, খাল খনন আছে, রাস্তাঘাট আছে। রাস্তাঘাট আমরা উন্নয়ন শুরু করে দিয়েছি অলরেডি। আমাদের প্রকল্পের উন্নয়নের প্রকল্পের কোনো অভাব নেই। আমাদের 30 দফা বাস্তবায়ন ইনশাল্লাহ আমরা ক্রমান্বয়ে ইতিমধ্যে আমরা কিন্তু 31 দফা বাস্তবায়ন আমাদের যে কর্মসূচি, আমরা এটা আমার দায়িত্বে আমি আমার লাকসাম মনোরঞ্জনবাসীকে অচিরেই এই 31 দফার সার ইনশাল্লাহ। ডাকাতিয়া নদী খননের বিষয়ে একটা দাবি আছে, মানে এটা দীর্ঘদিনের দাবি কিন্তু খনন হয়নি। আপনার কি এটা কিভাবে? ইনশাল্লাহ এবার হবে, কারণ ডাকাতিয়া নদী তো এটা আমাদের লাকসাম মনোরঞ্জনবাসীর স্বপ্ন। এটা আমাদের পরিবহন খাতের একটা বিপুল সম্ভাবনা এখানে। তারপরে হলো এখানে বিনোদনের জায়গা নদীর পাড়ে। এই নদী পুনরুদ্ধার হবে, এই নদীতে জাহাজ চলবে, ট্রলার চলবে, পণ্যবাহী মালামাল বহন করার মতো ট্রলার যেগুলো আছে সেগুলো চলবে। তাহলে রাস্তার উপরে চাপটা কম হবে। মনোরগঞ্জ হাজিরগঞ্জ চাঁদপুরের সাথে আমরা লিঙ্ক আপ করে আপনি বঙ্গোপসাগর চলে যাবো ইনশাল্লাহ। লাকসাম থেকে সাঁতার কাটতে কাটতে চাঁদপুর, চাঁদপুর থেকে বঙ্গোপসাগর। আচ্ছা ভাই, আরেকটা প্রশ্ন আছে আমাদের। আমরা অতীতে দেখেছি যে আপনার খাল কেটে যে বৃক্ষরোপণ কর্মসূচি দিত, পুরাতন যে বৃক্ষগুলো আছে এগুলো কেটে ফেলতো। এখন আপনার এখানে আমরা কিছু গাছ দেখতেছি, দুই একটা কাটছে, এখন বাকিগুলো কি কাটবে কিনা সেটা একটু জানতে। কোনো গাছ কাটা হবে না ভাই, গাছ কাটা যাবে না। গাছকে রক্ষণাবেক্ষণ, যদি কোনোটা মরা গাছ হয় সেটা কাটবো। এই যে ধরেন এখান থেকে বেকু যদি না যায় কোনো গাছের, সেটা তার জন্য এটা হয়তো পাতা ঢাল কাটতে পারে, কিন্তু গাছ কাটা হবে না। গাছ কাটতে হলে অনুমোদন লাগবে আমাদের নির্বাহী কর্মকর্তার থেকে লাগবে। ডাকাতিয়া নদী গড়ে যে অবৈধ স্থাপনা গড়ে উঠছে তাদের বিরুদ্ধে কি ব্যবস্থা নেবে? কিন্তু আমি হাসছি, বুলডোজার আছে না দেশে, কেউ কার্যকর করতে পারে না। 70 বছর করছে, আর কত? ঠিক আছে, ওকে, ধন্যবাদ 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 ধন্যবাদ। ধন্যবাদ মাননীয় সংসদ সদস্য জনাব আবুল কালাম সাহেবকে। উনি ডাকাতিয়া নদীর যে দুই পাশে যে দখল করেছে, যারা ভবন করেছেন এবং দোকান দিয়েছেন, সেই ভবনগুলো কিন্তু উনি উচ্ছেদ করবেন। সেই উচ্ছেদ অভিযান তিনি শীঘ্রই তিনি উচ্ছেদ করবেন, তিনি আশাবাদী রেখেছেন। আমাদের যারা এখানে ব্রিফিং এর মধ্যে তিনি বলেছেন ডাকাতিয়া নদীর দুই পাশে যারা দখল করে রেখেছেন তাদেরকে উচ্ছেদ করার জন্য তিনি বুলডোজার দিয়ে সে আশাবাদ করেছেন। এখানে আজকের যে খৈয়াখালী খাল যে শুভ উদ্বোধন করেছেন, সেই শুভ উদ্বোধনী অনুষ্ঠানের কার্যক্রম শেষ করেছেন এবং আজকের এই শুভ উদ্বোধনী কার্যক্রম শেষ করার পরে কিন্তু আজকে তারা যারা এখানে রয়েছেন তারা এখানে কাজ করে যাচ্ছেন। প্রিয় দর্শক, আজকের এই খাল খনন কার্যক্রম অনুষ্ঠানের এখানে আমরা শেষ করছি। সবাই ভালো থাকবেন, ধন্যবাদ, আল্লাহ হাফেজ।